হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পায়েল কেপি কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন আমাকে কমেন্ট করে জানান। আর চলুন, আজকে আমি আবার একটা আপনাদের কাছে রেসিপি নিয়ে চলে এসেছি। সবাই আপনারা ঘরে করে থাকবেন এটা। আমি আজকে একটু সহজ পদ্ধতিতে রেসিপিটা দেখাবো। তো চলুন দেখুন। প্রথমে আমি গ্রাইন্ডারের বাটি দেখিয়ে দিয়েছি, তো সেটার জন্য আপনারা শক হবেন না। দেখুন, আমি এখানে কড়াইশুঁটিগুলো নিয়ে নিয়েছি আর 1 ইঞ্চের মতন আদা আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এবারে চলুন আমি আটার পরিমাণটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি 2:1 রেশিওতে আমি আটাটা নিয়েছি, মানে 2 কাপ ময়দা নিয়েছি আর 1 কাপ নিয়েছি আটা। আর ওতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু খাবার সোডা, আর আপনারা চাইলে একটু তেল দিতে পারবেন। তো কচুরিগুলো একটু খাস্তা হবে। তো দেখুন, আমি এখানে আমার কড়াইশুঁটিগুলোকে পেস্ট করে রেখে নিয়েছি, আর পেস্ট করে এবারে আটার সঙ্গে ভালোভাবে মেখে রেখে নিয়েছি। আবার এখানে চলুন, লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। আমরা যতগুলো খাবো আমরা সেই হিসাবে লেচি কেটে নিয়েছি। তো আপনারা আপনাদের হিসাবে বড় ছোট সাইজ করে কাটতে পারেন, সেটা আপনাদের উপরে ডিপেন্ড করে। তেল একবারে কড়াতে পুরো গরম হবার পরে আপনারা লুচিগুলো বেশি পাতলা বেলবেন না, কি বেশি মোটা মোটা বেলবেন না, মিডিয়াম সাইজের বেলবেন। আমি দেখুন লুচির থিকনেসটা কত সুন্দর, পাতলাও না পুরো মোটাও না, সেই হিসাবে আমি করে এবারে লুচিগুলোকে বেলে আমি তেলে ছেঁকে নিচ্ছি। দেখুন লুচিগুলো আমার কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে না? তো দেখেই লোভ লাগতে থাকবে। কত সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকে আমি কড়াইশুঁটির কচুরি। একবারে চাইলে আটাতে মেখে ওটা করে নিতে পারবেন, না হলে পুর হিসাবও করতে পারবেন। এবারে চলুন আমি সার্ভ করে নিচ্ছি। আমার লুচি সব ভাজা হয়ে গেছে, আর দেখুন আমার লুচিগুলো কত সুন্দর কালার এসছে। ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।